আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স-1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে দুইটা সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। আমাদের প্রথম যে সমস্যাটি দেওয়া আছে সেটা হলো 27x² + 6x - p + q = 0। এই সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের হিন্ট কতটুকু? হিন্ট হলো মূল দুটির একটি, অর্থাৎ আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে একটা আলফা আর একটা হলো বিটা, তো এখানে যেভাবে কন্ডিশনটা বলছে তাতে হলো যে মূল দুটির একটি ধরলাম যে সেই মূলটা আলফা এবং অপরটির বর্গ, অর্থাৎ একটা যদি আলফা হয় অপরটা আলফা স্কোয়ার, এরকম হবে। আমরা সমস্যাটা এইভাবে সমাধান করা শুরু করি। আচ্ছা, ধরি মূলদ্বয় হলো আলফা এবং আলফা স্কোয়ার। তাহলে মূলদ্বয়ের গুণফল, অতএব মূলদ্বয়ের গুণফল কি? মূলদ্বয়ের গুণফল হলো আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল মূলদ্বয়ের গুণফলের সূত্র আমরা কি জানি? সূত্র হলো যে এখানে পজিটিভ সাইন, তারপরে ধ্রুবপদ মানে হলো এখানে আমাদের জন্য আছে -p + 2 আর x স্কোয়ার সহ। তাহলে ধ্রুবপদ বাই হলো x স্কোয়ারের সহগ হলো 27। তাহলে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি। এরপরে আমরা আবার জানি যে মূলদ্বয়ের যোগফল বলতে আমরা আলফা প্লাস আলফা স্কোয়ার এটাকে বুঝতেছি, এবং মূলদ্বয়ের যোগফলের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি? নেগেটিভ, তারপর হলো x এর সহগ ভাগ হলো x স্কোয়ারের সহগ 27। আচ্ছা, এটাকে ধরি হলো আমরা 2 নম্বর সমীকরণ। এই যে সমীকরণটা, এই সমীকরণের উভয় পক্ষ আমি ঘন করি, কিউব করি। তাহলে আমাদের হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার এর কিউব ইকুয়াল -6/27, এটার আবার কিউব। এরপরে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা লিখবো। a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা আমাদের এরকম যে a কিউব, অর্থাৎ এখানে আলফা কিউব প্লাস b কিউব মানে হলো আলফা স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 ইন্টু ab, a বলতে আমাদের আলফা, b বলতে আলফা স্কোয়ার, 3ab ইন্টু a প্লাস b বলতে আমাদের এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা ইকুয়াল দিলাম মাইনাস। আচ্ছা, এখানে 6/27 আমরা লিখছি, 6/27 কিন্তু আসলে কাটাকাটি যায়, তাহলে এটা 3 দিয়ে যদি কাটি তাহলে আমার এটা হলো 2/9। আচ্ছা, এটা হোল কিউব আমরা এটা রেখে দিই। এরপরে আমাদের এই যে এখানে কিন্তু আলফা কিউব আছে, আলফা কিউব সমান আমরা আসলে কি জানি? আলফা, এই যে এই আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা থেকে যদি আমি এভাবে লিখি। আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ না দিই, এটাকে দিই যে আলফা কিউব সমান হলো -p + 2 বাই হলো 27, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমরা এটা কাটাকাটি আগেই আমরা করতে পারতাম, তো এখান থেকে লিখি আলফা প্লাস আলফা স্কোয়ার সমান -2/9, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা এখানে তাহলে সরাসরি এটার মানই বসাই দিলাম। এখন এই আলফা কিউব সমান আমরা কিন্তু এটা লিখতে পারি -p + 2, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু এই যে চিহ্ন গোলমেল হয়ে যাবে, 27 প্লাস এখানে আলফা স্কোয়ার তার কিউব। আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে আলফা স্কোয়ার তারপর কিউব, তো এই আলফা কিউব তার স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই আলফা কিউবের কিন্তু আমরা মান জানি, সেই আলফা কিউবের মান কত? আলফা কিউবের মান হলো -p + 2 বাই হলো 27। আচ্ছা, এটার কিউব না, সরি, এটা তো আমার হলো আলফা কিউবের মান আমি বসাইলাম, তাহলে এটার স্কোয়ার। আচ্ছা, প্লাস এই 3 তো বসে গেল, এই আলফা ইন্টু আলফা স্কোয়ার হলো আলফা কিউব, তাহলে আলফা কিউবের মান আমি এখানেও বসাবো। আলফা কিউবের মান হলো আমার -p + 2 ভাগ হলো 27 ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমার যে অংশটা আছে সেটা হলো আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান আমরা এই মানটা জানি, সেটা কত? এটা গুণ -2/9 ইকুয়াল। আচ্ছা, এখানে যেহেতু নেগেটিভ সাইনকে কিউব করলে নেগেটিভই হয়, আর 2 কে কিউব করলে হয় 8, 9 কে কিউব করলে হয় 9 কিউব সমান হলো 729। আচ্ছা, তাহলে আমাদের এই অংশ এরকম হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব জায়গায় যে নিচে 27 আছে, এখানে 27 এর স্কোয়ার আছে, আবার এখানে 27 আছে, এখানে হলো 2/9 আছে, এটা অবশ্য গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা একটু সাজায় লিখি। এটা -p + 2 ভাগ হলো 27, এখানে কিন্তু যে মাইনাস, এটার কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার মাইনাস কি স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে আমি এটা ডাইরেক্ট প্লাস লিখলাম। তাহলে p + 2 এর হোল স্কোয়ার, আমি শুধু মাইনাসটাকে বাইরে বের করে আনছি, বাই 27। এটা যে সম্পূর্ণটা আমি স্কোয়ার ছিল, তো তাই 27 এর স্কোয়ার প্লাস এখানে 3 আছে আর এখানে 9 আছে, আবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, আর 3 আর 9 কেটে 3 আর 9 কেটে নিচে 3 থাকলো, তাহলে আমাদের 2/3 থাকলো, প্লাস 2/3 ইন্টু p + 2 ভাগ 27 এটা থাকলো সমান -8 ইন্টু 700
29। এখন যদি আমরা এই উভয় পক্ষের সাথে এই 27টা গুণ করি তাহলে 27টা নিচ থেকে চলে যাবে। আমার এখানে যেটা থাকতেছে সেটা হলো যে মাইনাস পি প্লাস 2 প্লাস এখানে 27 স্কোয়ার আছে, 27 তো গুণ করলে শুধু 27 থাকবে, পি প্লাস 2 তার হোল স্কোয়ার, নিচে থাকলো 27 প্লাস 2 × 3, এখানে হলো আচ্ছা পি প্লাস 2, এখানে 27 গুণ করলে 27 চলে গেল, ইকুয়াল মাইনাস 8 ইন্টু আচ্ছা 729, এটার সাথে যদি 27 গুণ করা হয় 729 মানে হলো 1/729 গুণ হলো 27, তাহলে আমাদের যেটা আসে 1/27 আসে 27। তাহলে এখান থেকে আমরা লসাগু করি, লসাগু 27 আমাদের লসাগু, তাহলে এই সম্পূর্ণটার সাথে 27 গুণ হয়ে যাবে, মাইনাস 27 পি প্লাস 2 প্লাস পি প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এখানে হলো নিচে 3 আছে, তাহলে 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 হলো, 9 × 2 হলো 18, 18 ইন্টু পি প্লাস 2 ইকুয়াল এখানে মাইনাস 8/27। তাহলে এই 27 কিন্তু আমাদের নিচ থেকে কেটে যায়, আর এটাকে আমরা গুণ করে লিখি মাইনাস 27 পি মাইনাস মাইনাসটা গুণ হবে 27 সাথে যদি 54 54, তারপর প্লাস এটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2 প্লাস এই 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 18 পি প্লাস 36 ইকুয়াল মাইনাস 8। তাহলে আমরা পি স্কোয়ার আছে আমাদের একটাই, এটা সবার আগে লিখি পি স্কোয়ার, তারপরে লিখবো হলো পি, পি আছে আমাদের কোথায় কোথায়, এখানে পি আছে, তারপরে এখানে পি আছে, এখানে পি আছে, তিনটা জায়গায় পি আছে, তাহলে আমাদের এখানে হলো 27 হলো নেগেটিভ, আর আচ্ছা আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি, মাইনাস 27 প্লাস হলো 2 × 4 প্লাস হলো 18 প্লাস হলো 18, তাহলে মাইনাস 5 পি এটা পাওয়া গেল, মাইনাস 5 পি। তারপরে তাহলে আমাদের কনস্ট্যান্ট কত আছে, কনস্ট্যান্ট আছে 54 আছে, 4 আছে আর 36 আছে, তাহলে 4 আর 36 40 হয়, 40 আর এখানে হলো মাইনাস 54, তাহলে এটা হবে মাইনাস 14 ইকুয়াল মাইনাস 8 মাইনাস 8, তাহলে মাইনাস 8 টাকে সমানের পাশে নিয়ে চলে আসি, পি স্কোয়ার মাইনাস 5 পি, আচ্ছা মাইনাস 8 সমানের পাশে আনলে হবে প্লাস 8, তাহলে 14 থেকে 8 বাদ দিলে থাকবে মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এটাকে মিডিল টার্ম করলে আমরা যা পাই পি স্কোয়ার মাইনাস এখানে 5p তো 6 × 1, তাহলে এখানে 6p প্লাস 1p মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে p কমন নিলে যেটা হয় p মাইনাস 6 প্লাস 1 কমন নিলে p মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে দুইটা পাই p মাইনাস 6 ইন্টু p প্লাস 1 সমান হলো 0। p এর তাহলে আমরা পাচ্ছি দুইটা মান, একটা হচ্ছে হলো 6 অথবা p সমান হলো মাইনাস 1। আমাদের যে মূল সমস্যার সমাধান করতে বলা হয়েছিল সেখানে হলো এই পি এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, তো আমরা দেখতেছি যে আমাদের পি এর দুইটা মান পাওয়া গেছে, একটা পি ইকুয়াল 6 আর একটা হলো পি ইকুয়াল মাইনাস 1, আর এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি এখন যে সমস্যাটা সমাধান করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যাতে। আমাদের এই সমস্যায় বলা আছে 4x² - 6x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমাদের এই সমীকরণের মূল হলো আলফা এবং বিটা, আর আমাদের নতুন আরেকটা সমীকরণ হবে সেই সমীকরণের মূল হলো এই দুইটা, যেহেতু এটা দেওয়া আছে। তাহলে মূল দুইটা দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় আমরা সেটা আগে শিখেছি, তার জন্য একটা ফর্মুলা আছে। আমরা প্রথমে এই সমীকরণ থেকে আমাদের এই মূলগুলোর যোগফল এবং গুণফল কত হয় এটা আমরা বের করে নিই। তো এই সমীকরণ থেকে এই সমীকরণের মূল হলো আলফা এবং বিটা, তাহলে এখানে আমাদের আলফা প্লাস বিটা এটা সমান যা হয়, মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা আমরা কি জানি, নেগেটিভ x এর সহগ, এটা আবার নেগেটিভ 6 এবং মানে ভাগ x² এর সহগ, এটা হলো 4। তাহলে a - a - প্লাস হয়ে গেল, এটা হলো 6/4। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, মানে 3/2। তাহলে এটা আমাদের একটা মান জানা থাকলো। আর আরেকটা হলো মূলদ্বয়ের গুণফল আলফা বিটা। মূলদ্বয়ের গুণফলের জন্য আমাদের ফর্মুলা আছে, সেটা হলো যে ধ্রুবপদ হলো 1 আর ভাগ হলো x² এর সহগ 4। তাহলে এটা হলো আমাদের আরেকটা মান। এখন আমরা সরাসরি চলে যাব এই যে আমাদের নতুন যে দুইটা মূল দেওয়া আছে এই দুইটা মূলের কাছে। তো এই দুইটা মূলদ্বয়ের যোগফল আমরা লিখি মূলদ্বয়ের যোগফল। এই মূল হলো আমার এই সমীকরণের মূল, আর এই মূল হলো যে মূল থেকে আমি সমীকরণ নির্ণয় করবো সেই মূল। মূলদ্বয়ের যোগফল আমার এখানে মূল একটা মূল হলো আলফা প্লাস 1/বিটা, আলফা প্লাস 1/বিটা প্লাস দ্বিতীয় মূল হলো বিটা প্লাস 1/আলফা, বিটা প্লাস 1/আলফা। তাহলে এটা থেকে আমরা যা পাই হলো যে আলফা প্লাস বিটা একসাথে লিখি একরকম জিনিস, প্লাস 1/আলফা প্লাস 1/বিটা। তাহলে আলফা প্লাস বিটা
এই অংশটুকুর মান তো আমরা যেটা এই সমীকরণ থেকে পাইছি সেটা হলো 3/2, এটা হলো 3/2 লিখলাম, প্লাস এখানে হলো আলফা বিটা লসাগু। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো যে বিটা প্লাস আলফা। আচ্ছা, আমি এটাকে যদি বিটা প্লাস আলফা না লিখে আলফা প্লাস বিটা লিখি, আলফা প্লাস বিটা, তাহলে আমি যেখানে 3/2 পেয়েছিলাম এটা হলো আলফা প্লাস বিটা এর মান, আবার এখানে আলফা প্লাস বিটা এটাও হলো 3/2 এবং আলফা বিটা যে মানটা সেটা হলো 1/4। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পাই এখানে 3/2 থাকতেছে, প্লাস এখানে 3/2 ইন্টু এই 4 উপরে যাচ্ছে, 1 নিচে আসতেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3/2 প্লাস 3 4 12। আচ্ছা, এখানে 2 আর 4 কাটাকাটি যায়, তাহলে 2 হয়, এটা 3 2 6 6। তাহলে এখান থেকে আমরা পাই সমান, নিচে আমাদের থাকতেছে 2, উপরে থাকতেছে 3 প্লাস 6 2 12, তাহলে এটা হলো 15/2। তাহলে আমাদের এই যে মূলদ্বয়ের যোগফল, আমাদের নতুন সমীকরণ যেটা হবে তার মূলদ্বয়ের যোগফল হলো 15/2। এটা আমরা স্মরণ রাখি। এখন আমরা বের করব মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা লিখি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল সমান আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা। তাহলে এই আলফার সাথে বিটা গুণ করি, আলফা বিটা হলো, প্লাস আলফার সাথে 1/আলফা গুণ করি, তাহলে এটা 1 হয়ে যাবে। তারপরে এই 1/বিটার সাথে বিটা গুণ করি, প্লাস এটা 1 হয়ে গেল, প্লাস 1/বিটা ইন্টু 1/আলফা, এটা গুণ করলে 1/আলফা বিটা। তো আলফা বিটা এটা গুণ করে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা হলো 1/4। এই যে আলফা বিটা সমান 1/4 এর মানটা আমরা পেয়েছিলাম, সেই মানটা আমরা বসাবো এখানে। 1/4 প্লাস এখানে 1 1 যোগ করলে 2 হয়, প্লাস 1/1/4 এরকম ভাবে হয় আর কি। তাহলে এইটা 1/4 লিখলাম, প্লাস 2 লিখলাম, আর 1/1/4 করলে এটা 4 হয়ে যায়। তাহলে এবার এটা লসাগু করি, লসাগু হলো 4, এটা 1 প্লাস 4 2 8 প্লাস 4 4 16, তাহলে 16 আর 8 24 আর 1 25, 25/4। তাহলে আমরা এটা মূলদ্বয়ের গুণফল যেটা, সেই গুণফলের মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সমীকরণ নির্ণয়ের জন্য সূত্র কি? অতএব সমীকরণ, এটা প্রথমে x² লিখবো, মাইনাস এটা হলো মূল দুটির যে যোগফল ছিল সেই, মানে মূলদ্বয়ের যোগফল এটা ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হলো 0। এটা এই সমীকরণ আমরা জানি। তো এই সমীকরণে যদি আমি মান বসাই, সর্বপ্রথম x² থাকলো মাইনাস মূলদ্বয়ের যোগফলের জন্য আমরা যে মানটা পেয়েছিলাম সেটা হলো এই যে 15/2। সেই 15/2 এটা আমরা এখানে লিখে দিই, 15/2 ইন্টু এই x প্লাস মূলদ্বয়ের গুণফল আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো যে 25/4। তাহলে এটা হচ্ছে 25/4 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এটাকে আমরা একবার একটু লসাগু করি, লসাগু আসে আমাদের 4, তাহলে এটা হচ্ছে আমাদের 4x² মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল 0। এই 4 যদি ওই পাশে নিয়ে গুণ করে দিই তাহলে 0 হয়ে যায়। আমাদের সমীকরণ হলো 4x² মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল 0। এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটা হলো আমাদের এইখানে যে সমীকরণটা নির্ণয় করতে বলছিল সেই সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণের মূলই হলো এই যে এটা আর এইটা। আমাদের কাছে যে সমীকরণটা নির্ণয় করতে বলছিল আমরা সেই সমীকরণটা নির্ণয় করতে পেরেছি। তো আশা করি আজকে যে সমস্যা দুইটা আমরা সমাধান করলাম সেই দুইটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আপনারা সমাধান করতে পারবেন। যদি এই সমস্যাগুলো সমাধানে আপনাদের কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয় তাহলে আপনারা সেটা আপনাদের যেখানে প্র্যাকটিস করবেন সেটা ছবি সহকারে আমাদের ফেসবুকে গ্রুপ আছে, গ্রুপে কমেন্ট করবেন, আমরা সেখান থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।